আচ্ছা, আপনি একটা মেয়ে মানুষ, এত রাতে একা একা বাইরে, বুঝলাম না। আমি সত্যি পরিস্থিতির শিকার। ওই লোকগুলো আমাকে, মানে ওরা কারা, চেনেন আপনি? না না, আমি ওদের কাউকে চিনি না। আমি তো আজই ঢাকা এলাম, কোত্থেকে? দিনাজপুর। আমি ওখানেই থাকি। কিন্তু আপনি এখানে এই এলাকাতে কেন? আসলে ঢাকায় এসেছিলাম একটা চাকরির ইন্টারভিউর জন্য। উঠবো মামার বাসায়। বাস থেকে নামার পরে দেখি আমার ব্যাগ, আমার মোবাইল সবকিছু পিকপকেট হয়ে গেছে। এরপরে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ঢাকায় এর আগে একবার এসেছিলাম, কিন্তু আন্দাজ করে করে এই এলাকা পর্যন্ত আসলাম, কিন্তু টেরই পাইনি যে এত রাত হয়ে গেছে। লোকগুলো আমাকে ধাওয়া করলো, তারপর ধরে একটা পুরনো বাড়ির দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আমি কোনো মতে দৌড়ে আমি পালালাম। তারপর তো আপনার সঙ্গে দেখা। আপনি তো ভীষণ বিপদে পড়ে গিয়েছিলেন তাহলে। ঢাকা শহরের যে অবস্থা এখন, কিন্তু আপনাকে এখন এত রাতে কোথায় যে নামিয়ে দিই, মানে কোনো হোটেল বা এরকম কিছু হলে চলবে তো নাকি? আপনাকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? আরে না, বিপদে তো আপনি ইচ্ছা করে ফেলেননি, তাই না? আর একজন বিপদে পড়লে মানুষ মানুষকে হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি চান তাহলে আজকের রাতটা আপনি আমার বাসায় থাকতে পারেন। মানে যদিও আজকে আমি ব্যাচেলর। কেন, আপনার ওয়াইফ? ওর বাবার বাড়ি গেছে মিরপুরে। কাছাকাছি বাড়ি থাকলে যা হয় আর কি, যখন খুশি যায়, যখন খুশি চলে আসে। আপনার সমস্যা নেই তো? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।